আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব চিকেন চাপ। যারা একদমই পারেন না এই রেসিপিটা তাদের জন্য একদম সহজভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা কিভাবে চিকেন চাপ তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের মাঝে। তো এইখানে আমি প্রথমে একটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। এবার ভিতর থেকে যে হাড়টা আছে সেটা আমি হাতের সাহায্যে খুলে ফেলার চেষ্টা করছি। আর যদি এভাবে খুলতে না পারেন তাহলে কিন্তু আপনারা ছুরি দিয়ে কেটেও এটা খুলে ফেলতে পারেন। এবার ভালো করে হাড়টাকে আমি খুলে ফেলছি। এই তো এবার হচ্ছে এই চিকেনটাকে আমি একটা শিল দিয়ে ভালো করে এই পাটার উপর রেখেই কিন্তু ভালো করে থেতলিয়ে নিচ্ছি। যত ভালো করে শিল দিয়ে আপনারা এই মাংসটাকে থেতলাতে পারবেন চিকেন চাপটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। যাই হোক, এটাকে আমি ভালো করে 5 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে থেতলিয়ে নিয়েছি। এটা আমার একদমই রেডি। এখন হচ্ছে এইখানে আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। 3টা কাঁচামরিচ নিয়েছি, তো চাইলে আপনারা আরেকটু বাড়িয়েও নিতে পারেন। এখন আমি শিলপাটা দিয়ে ভালো করে এগুলোকে একটু হালকা করে বেটে নিচ্ছি। কাঁচামরিচটা হালকা করে একটু একদম মিহি করবেন না, হালকা বাটা দিলেই চলবে, যাতে করে একটু দানাগুলো আস্তা টাইপের থাকে, সেগুলো দেখতে ভালো লাগবে। এবার হচ্ছে থেতলানো মাংসটাকে আমি পুরো কাঁচামরিচটার ভিতরে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যারা চিকেন চাপ একদমই বানাতে জানেন না বা চিন্তা করেন যে হোটেলে বা রেস্টুরেন্টে কিভাবে তৈরি করে, তারা কিন্তু আমার ঘরোয়া এই চিকেন চাপটা তৈরি করতে পারবেন, দেখবেন কত বেশি মজার। এবার আদা রসুন বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো দিয়ে সবগুলো মশলাকে ভালো করে আমি এই মুরগির মাংসটার ভিতরে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন, যাতে করে একদম মাংসটা যতটুকু পর্যন্ত আমরা থেতলিয়েছি ততটুকু পর্যন্ত যাতে মশলাটা ভালো করে ঢুকে। আমি একটু সময় নিয়ে, আমি কিন্তু স্কিপ করছি না, আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু মশলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো একদমই শেষ। এইবার হচ্ছে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সয়া সস। এখানে সয়া সস আমি 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। এক পাটে 1 টেবিল চামচ, আরেক পাটে আরেক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এই তো সয়া সসটা দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু সয়া সস দিয়েই করছি। সয়া সসটা দেওয়া হয়ে গেলে এবার আমি হচ্ছে লেবুর রস দিব। একটা তাজা লেবু কেটে এক টুকরো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে লেবুর রসটা এপিঠ ওপিঠ উল্টিয়ে আমি 2 পাশে দিয়ে দিচ্ছি। এই তো লেবুর রসটা দিয়ে হালকা একটু মাখিয়ে তারপর হচ্ছে এখানে ব্যবহার করব ময়দা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এই ময়দাটা দেওয়ার পর কিন্তু ভালো করে মাখাতে হবে, কারণ দেখা যায় যে অনেক সময় ময়দা গুলটি বেঁধে থাকে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই তো এবার মাখানো শেষ হলে এটাকে আমি ম্যারিনেশন করে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। আপনাদের হাতের কাছে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে আরও রেস্টে রাখতে পারেন, তবে আমি আবারও ফাঁকি দিয়ে একটু লেবুর রস দিব উপর থেকে। আর আপনারা চাইলে কিন্তু এখানে কালো গোলমরিচের গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এইভাবে। 20 মিনিট পর চুলাতে চলে আসছে। একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এই তো এইবার হচ্ছে চুলার জালটা মিডিয়াম টু লো আছে, একদমই লো আছে, কিন্তু এই চিকেনটাকে ভাজতে হবে। আপনারা যদি চুলার আঁচটাকে একদমই বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, দেখা যাবে যে খেতে ভালো লাগবে না, এবং উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে কাঁচা কাঁচা থাকবে এবং কি ক্রিস্পি হবে না। রেস্টুরেন্টের মতো করতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই চুলার আঁচটা নিবু নিবু করে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে একটু পরপর এসে উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারেন। আমি সুন্দর করে কালার করে ভেজে নিচ্ছি। এই তো একদম পুরো টাইপের একদম হচ্ছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এই তো আমি সুন্দর করে সবগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা যে কত বেশি জুসি হয়েছে আপনারা একটু পরেই বুঝতে পারবেন যে কতটুকু পারফেক্ট হয়েছে। এটা হতে আমার মোট 40 মিনিটের মতো সময় লেগেছে। সাথে আমি কিছু পরোটা দিয়ে সার্ভ করে নিচ্ছি। এই তো আমার চিকেন চাপ কিন্তু একদমই রেডি। দেখুন মাশাআল্লাহ করে একদমই পারফেক্ট হয়েছে, আর এত বেশি টেস্ট হয়েছিল এই রেসিপিটা। আমি একটু কেটে আপনাদের মাঝে শেয়ার করছি যে এটা ভিতর থেকে কেমন হয়েছে দেখতে। অনেক বেশি জুসি হয়েছে, একদম কি মুখে দিলেই মিলে যাচ্ছে, এতটা জুসি হয়েছে চিকেনটা।
বোঝাই যাবে না যে এটা আপনারা চুলাতে তৈরি করেছেন। দেখুন, তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।